হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার 52 এর অঙ্কগুলো সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। ভাগ করি। 1 নাম্বার, 6 দিয়ে আমাদেরকে 78কে ভাগ করতে হবে। এখন 6টা কি? 6টা হচ্ছে ভাজক আর 78টা কি? 78টা হচ্ছে ভাজ্য। এখন প্রথমে আমরা 6 লিখব, যেভাবে আছে সেভাবেই দেখে দেখে তুলব। তোলার পরে এই যে 78 লিখলাম। এটা হচ্ছে প্রশ্ন তুললাম, আর প্রশ্ন তুলে এটা হচ্ছে সমাধান করতেছি। এবার আমরা 6-এর নামটা পড়ে 78কে ভাগ করব। তো 6-এর নামটা পড়ি। এখানে 6 আছে একটা সংখ্যা, এখানে 7 একটা সংখ্যা। তো আমরা প্রথমে একটা একটা সংখ্যা নিই। 6-এর নামটা পড়লে দেখব 6 7-এর মধ্যে কয়বার যায়। এখন 6-এর নামটা পড়ে দেখি। 6 1-কে 6, 6 দুগুণে 12। 6 দুগুণে 12 বেশি হয়ে যায়, আমরা বেশিটা নিব না, আমরা সবসময় কমটা নিব। এখন 7 আছে, 7-এর কম কত নেওয়া যায়? আমরা যদি 6-এর নামটা পড়ি, 6 1-কে 6 হয়। আমরা এখানে 7 আছে যে 7-এর থেকে বেশি নিতে পারবো না, 7-এর থেকে কম নিতে পারবো। তো আমরা 6 1-কে 6 একটা উপরে লিখব আর 6টা নিচে লিখব। এবার 7-এর থেকে 6 বিয়োগ করব। থেকে 6 বিয়োগ করলে হয় 1। এবার উপর থেকে একটা সংখ্যা নামিয়ে আনবো। উপরে কি আছে? 8। 8 নামিয়ে আনলাম। এবার 6 18-র মাঝে কয়বার যায়? 6 1-কে 6, 6 দুগুণে 12, 3 6 18। কতবারে 18 মিলেছে? 3 বারে। তাই উপরে 3টা উপরে লিখতে হবে। 3 6 18। এবার 18 আর 18 মিলে গেছে, নিচে কি লিখব? 0। আমাদের আনসার কি? ভাগফল আনসার 13। এটা হচ্ছে আমাদের আনসার। 13 যে উপরে পেলাম, এটা হচ্ছে আনসার। তারপর 2 নম্বরে আসি। তো প্রশ্ন আমাদের এটা কি দিয়ে আছে? 8 দিয়ে 96কে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা 8 লিখব, লিখে যেভাবে আছে সেভাবে লিখব। প্রশ্নটা যেভাবে আছে হুবহু সেভাবে তুলব। তোলার পরে এবার আমরা 8-এর নামটা পড়ব। এখানে একটা সংখ্যা, এখানেও একটা সংখ্যা, তো আমরা একটা সংখ্যাকে দিয়ে ভাগ করব। 8 দিয়ে 9কে ভাগ করে, এখন 9-এর বেশি নিতে পারবো না, আমরা 9-এর কম নিতে হবে। এখন 9-এর কম নিই। 8 1-কে 8, 8 দুগুণে 16 বেশি হয়ে যাচ্ছে 9-এর থেকে, তাই আমরা 8 1-কে 8 নিব। এবার 9 থেকে 8 বিয়োগ করব। 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1। এবার 6টা উপর থেকে নেমে আসবে, 6টা নামলো। এবার 8-এর নামটা পরে 16 মিলাতে হবে। তো পড়ি 8-এর নামটা। 8 1-কে 8, 8 দুগুণে 16। কতবারে হয়? 2 বারে। 8 দুগুণে 16। এখানে 16 16 মিলে গেছে, তাই 0 বসবে। তাহলে আনসার কি? আনসার হবে উপরে যে 12 পেলাম, এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা লিখবে কি? উত্তর ভাগফল 12। এরপর 3 নম্বরে আসি। তো প্রথমে আমরা কি করব? প্রশ্নটা তুলে ফেলি। 9 আছে, তারপরে এভাবে করে নিচে 72 আছে। এবার 9-এর নামটা পড়ে আমরা 72কে ভাগ করব। এখন 9 এখানে এক সংখ্যা, এখানে 7 একটা সংখ্যা। 9-এর নামটা পড়লে 9 1-কে 9, 7-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। এখন আমরা কোনোভাবে বেশি নিতে পারবো না, তো আমরা 72কে একসাথে নিই। 72কে একসাথে মিলিয়ে তারপর 9-এর নামটা পড়ে। 9 1-কে 9, 9 দুগুণে 18, 7 নং 63, 8 নং 72। কতবারে 72 হয়? 8 বারে। তাই উপরে কি লিখব? 8 বারে আমাদের 72 মিলে যায়। তো এবার বিয়োগ করলে কি হয়? 72 72 বিয়োগ করলে তো 0ই হবে, তাই 0 লিখে দিলাম। তো আমাদের আনসার কি? আনসার হবে ভাগফল 8। আর ভাগশেষ কত লিখবে? ভাগশেষ 0 লিখবে। দেখো ভাগফল এটা 8, আর নিচে কিছু নেই, ভাগশেষ 0। এবার দেখো 5 দিয়ে 60কে ভাগ করব। তো 5 যেভাবে আছে এভাবে আমরা তুললাম, 60 ভিতরে আছে। তো আমরা দেখি এক সংখ্যা যায় নাকি। যদি বেশি হয়ে যায় তাহলে আমরা নিব না, আমরা 2 সংখ্যা মিলিয়ে নিব। এখন 5-এর নামটা পড়ে 5 1-কে 5, 6-এর থেকে বেশি যাচ্ছে না, আমরা কম নিতে পারলাম। 5 1-কে 5, একবারও দিলেও কম হয়। 5 1-কে 5। এবার 6-এর থেকে 5 বিয়োগ দিলে হয় 1। এবার উপর থেকে সংখ্যাটা নামিয়ে আসবে। উপরে আছে 0, এটা নামালাম। যেটা পাশে থাকবে সেটা আবার নামিয়ে আনতে হবে। এবার 5-এর নামটা পড়ি। 5 1-কে 5, 5 দুগুণে
10। এবার 10 মিলাতে হবে, তো কতবারে 10 হয়? 5 দুগুণে 2 উপরে লিখব 10। এবার 10 আর 10 মিলে গেছে, 10 আর 10 বিয়োগ করলে হয় 0। তাহলে আনসার কি লিখবে? আনসার লিখবে ভাগফল, এই যে উপরে 12 পেয়েছি, ভাগফল 12 ভাগশেষ 0। তারপরে আমরা 5 নম্বর অঙ্কটাতে আসি। যেভাবে আছে সেভাবে তুলে ফেলবো। 3-এর নামটা পড়বো, 3-এর নামটা পড়ে প্রথমে এক সংখ্যাকে ভাগ করতে না পারলে আরও 2 সংখ্যা একসাথে নিব। আর কখন পারবো না? যখন দেখবো 3-এর নামটা পড়ে 6-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে 6 নিলাম কিন্তু 6-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব? আরও 2টা সংখ্যা একসাথে নিয়ে ফেলবো। এখন 3-এর নামটা পড়ে দেখি 6 পাই নাকি, কিন্তু আমাদের 6 থেকে বেশি নিতে পারবো না। 3 1 3, 3 1 3, 3 দুগুণে 6, তো 3 দুইবারে আমাদের 6 হয়, 3 দুগুণে 6 পাই আমরা। এবার শূন্যটা নেমে আসবে। এবার 3 দিয়ে আমরা শূন্যকে ভাগ করব। 3 দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি কি করব? 3-এর 0 0, আনসার 20 আছে। তার মানে আমাদের ভাগফল কত? ভাগফল 20, আর ভাগশেষ লাস্টে যেটা থাকে সেটাকে বলে ভাগশেষ, ভাগশেষ 0। তারপর 8 নম্বর অঙ্কটাতে আসি। তো প্রশ্নটা তুলি, 58 আছে। এখন দেখি 2 দিয়ে 5কে ভাগ করার চেষ্টা করি পারি নাকি। 5-এর কম নিব কিন্তু 5-এর বেশিটা নিতে পারবো না। 2 দুগুণে 4 হয়, তার মানে 5-এর কম নিতে পেরেছি, তার মানে এটা নিতে পারবো আমরা। কিন্তু 5-এর কোনো মতে বেশি নেওয়া যাবে না 2-এর নামটা পড়ে। এবার 5-এর থেকে 4 বিয়োগ করব। এবার 8টা নিচে নামিয়ে আসব। এবার দেখো 2-এর নামটা পড়ে আমরা 18কে ভাগ করব। কত দুগুণে 18 হয়? 9 দুগুণে 18 পাই। 18 18 মিলে গেছে, তাই নিচে 0 লিখলাম। ভাগফল কত? ভাগফল হবে 29 আর ভাগশেষ হবে 0। 18 18 মিলে গেলে 0। আনসার ভাগফল 29 ভাগশেষ 0। তারপর দেখো এখানে কি বলেছে 3 নম্বর অঙ্কটাতে, 73কে 9 দিয়ে ভাগ করে খালি ঘর পূরণ করি। তো আমরা এখানে 9 আছে, ভাজক 9 দিয়ে আমরা 73কে ভাগ করব। 9-এর নামটা পড়তে হবে আমাদেরকে। 9-এর নামটা পড়ি। 9 1 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। কত? 8 9 72 হয়। তো আমরা এখানে কি লিখব? উপরে 8 লিখব। আর 73-এর বেশি কেন নিলাম না? 8 নং 72, 9 নং 81, 81 73 থেকে বেশি হয়ে যায়, আমরা বেশিটা নিব না, আমরা কমটা নিব। তাই লিখব 8, উপরের খালি ঘরে লিখব 8 8 নং, তারপর এখানে 72 লিখব। 3-এর থেকে 2 বিয়োগ করব। এবার হচ্ছে বিয়োগ করার পালা। 3-এর থেকে 2 বিয়োগ করলে হয় 1। খালি ঘরে কত বসলো? 1। এটার নিচে যেটা পাবো বিয়োগ করে সেটা হচ্ছে ভাগশেষ। এরপর আমরা 2 নম্বর অঙ্কটাতে যাই, ভাগ করি। এখন আসি 2 নম্বর অঙ্কটাতে, ভাগ করি। প্রথমে আমরা এখানে এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কটা করব। তো আমাদের 5 আছে, 5 আগে তুলব, তারপরে এভাবে করে এভাবে দিব 63। এটা আমরা এখন করার জন্য অঙ্কটা তুললাম। এবার 5-এর নামটা পড়ে আমরা 63কে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা এক সংখ্যাকে দিয়ে চেষ্টা করব, 5 1-কে 5 নিব। 5 1-কে 5, 6-এর থেকে আমরা কম নিব, 6-এর বেশি নিব না। উপরে 1 লিখছি। 5 1-কে 5, 6-এর থেকে 5 বিয়োগ গেলে হয় 1। এবার 3টা নেমে আসবে। এবার 5-এর নামটা পড়ে আমরা 13কে ভাগ করব। 5-এর নামটা পড়ি। 5 1-কে 5, 5 দুগুণে 10, 3 5 15। এখন 10 নিব নাকি 15 নিব? আমরা 13 থেকে কমটা নিতে পারবো কিন্তু বেশিটা নিতে পারবো না। 5 দুগুণে 10, 3 আর 0 বিয়োগ করলে হয় 3। তাহলে এখানে ভাগফল 12 আর ভাগশেষ 3। তো লিখি ভাগফল 12 ও ভাগশেষ নিচে যেটা পাবো সেটা, ভাগশেষ 3। এভাবে তোমরা পরীক্ষার সময় লিখে দিবে। ভাগফল হচ্ছে উপরেরটা, যেটা
বের করলাম, আর লাস্টে যেটা বিয়োগ করে পাবো সেটা ভাগশেষ। এরপরে আসি 2 নম্বর অঙ্কটাতে। তো প্রশ্নটা আমরা তুলি, 7 যেভাবে আছে সেভাবে তুলি আগে। এবার 7-এর নামটা পড়বো। প্রথমে একটা সংখ্যাকে চেষ্টা করব পারি নাকি, যদি একটা সংখ্যাকে না পারি বেশি হয়ে যায় তো 2টা সংখ্যা নিয়ে তারপর নামটা পড়ব। তো আমরা 7 দিয়ে 8কে ভাগ করি, 7 1-কে 7, 7 2 14। এখন 14 নিব নাকি 7 1-কে 7 নিব, কারণ আমরা 8-এর থেকে কম নিব, 8-এর বেশি নিতে পারবো না। 7 1-কে একবারে নিব, 7 1-কে 7। এবার 8-এর থেকে 7 বিয়োগ দিলে হয় 1, আর উপর থেকে একটা নামবে, উপর থেকে একটা নামালাম। এবার 7 দিয়ে 11কে ভাগ করব, 7-এর নামটা পড়ি, 7 1-কে 7, 7 2 14। 14 বেশি হয়ে যাচ্ছে 11 থেকে, তাই আমরা 7 1-কে 7 নিব, তাই উপরে আমরা 1 লিখব, 7 1-কে 7। এবার বিয়োগ করি আমরা, 11 থেকে 7 বিয়োগ দিব, 11 থেকে 7 বিয়োগ দিই, বিয়োগ করলে হয় 4। তাহলে এখানে ভাগফল কত? ভাগফল হচ্ছে 11 আর ভাগশেষ হচ্ছে 4। এটা সুন্দর মতো লিখে দিবে। আমার বারবার লেখা হচ্ছে আমার কষ্ট, ক্যামেরা সেট আপ করে ভাগফল 11 ও ভাগশেষ 4। তারপর 3 নাম্বার অঙ্কটাতে আসি। তো প্রথমে আমরা যেভাবে আছে এভাবে তুলবো, হুবহু তুললাম। এবার 4 দিয়ে প্রথমে আমরা 5কে ভাগ করব, 4 1-কে 4। এবার 5-এর থেকে কি করব? 4 বিয়োগ করব। এবার হচ্ছে বিয়োগ করার পালা, 5 থেকে 4 বিয়োগ করলে হয় 1, 4 নামলো। এবার 4-এর নামটা পড়ে 14কে ভাগ করব। 14-র বেশি নিতে পারবো না, 14-র কমটা নিতে হবে। 4 2 8, 3 4 12, 4 4 16। 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, আমরা 16 নিব না, আমরা 3 4 12 নিব। 3 বারে আমাদের 12 হয়, 3 4 12। এবার 4 থেকে 2 বিয়োগ দিলে হয় 2। তাহলে ভাগফল কোনটা? ভাগফল হলো 13 আর ভাগশেষ হলো 2। এটা আমরা লিখব, তোমরা একটু কষ্ট করে লিখে নিও। ভাগফল 13, ভাগশেষ 2, লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তারপরে 4 নম্বরে অঙ্কটা করি। তো যেভাবে আছে সেভাবে আমরা তুলব। প্রথমে প্রশ্নটা তুললাম। এবার 6 দিয়ে আমরা প্রথমে 9কে ভাগ করব। এখন 6 9 বারের মধ্যে কতবার নিব? 9 থেকে কিন্তু আমরা বেশি নিতে পারবো না, 9 থেকে কিন্তু আমরা কম নিতে পারবো। এখন 6-এর নামটা পড়ি, 6 1-কে 6, 6 2 12। এখন 12 তো বেশি হয়ে যাচ্ছে, 12 নিব না, তো আমরা 6 1-কে 6 নিব। 9 থেকে 6 বিয়োগ দিলে হয় 3। এবার উপর থেকে 2টা নেমে আসবে, তো 2টা নামালাম। এবার 6 দিয়ে 32কে ভাগ করে দেখি 32 মিল পাই নাকি 32 থেকে কম নিতে হয়, একটু দেখি। আমরা কি জানি 5 6 30, 6 6 36। এখন 5 6 30 হয় আর 6 6 36 হয়। এখন 6 6 36 তো বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 5 6 30 নিলাম। এবার 2 আর 0 বিয়োগ করলে হয় 2। ভাগফল কত? ভাগফল হচ্ছে 15 আর ভাগশেষ হচ্ছে 2। এটা তোমরা লিখে ফেলবে। এরপর 5 নম্বরে যাই। প্রশ্নটা আগে তুলব আমরা। 8 দিয়ে প্রথমে আমরা 9কে ভাগ করব। 8 1-কে 8, 8 2 16 বেশি নিই নাই, কারণ 9 থেকে বেশি হয়ে যাবে। 9 থেকে 8 বিয়োগ দিলে হয় 1, উপরের 5টা নেমে আসবে 15। এবার 8 দিয়ে 15কে ভাগ করব। 8 1-কে 8, 8 2 16 বেশি হয়ে যাচ্ছে, আমরা 8 1-কে 8 নেব, 8 1-কে 8। 15 থেকে 8 বিয়োগ দিলে হয় 7। তাহলে ভাগফল কত? ভাগফল 11 আর ভাগশেষ 7। এভাবে তোমরা লিখে ফেলবে। তো প্রথমে 6 নম্বর অঙ্কটা
প্রশ্নটা যেভাবে আছে সেভাবে তুলে ফেলবো 64। এবার এতক্ষণ আমরা এক সংখ্যা করে ভাগ করেছি, এখন 9-এর নামতা পড়ে দেখব 6-এর বেশি যদি হয়ে যায় তাহলে আমরা নিব না। এখন 9-এর নামতা পড়ে আমরা যদি একবারও নিই 6-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, 9 একে 9, তো আমরা বেশি নিতে পারবো না, তাই আমরা কমটা নিব। তো আমরা কিভাবে নিব, 64 মিলিয়ে ফেলি। এখন 64 একসাথে মিলিয়ে তারপর আমরা নামতা পড়বো 9-এর। আমরা জানি 7 নং 63, এটা লিখব। 8 নং বেশি যাচ্ছে তাই নিব না, 7 নং 63, 4-এর থেকে 3 বিয়োগ গেলে হয় 1। উত্তর ভাগফল 7 ভাগশেষ 1। তারপরে আমরা 7 নাম্বারটা করব। তো যেভাবে আছে সেভাবে তুলি আমরা। এখন ভিতরে আছে 22, 3 দিয়ে 22কে ভাগ করব। এখন এক সংখ্যা নিলে তো আমাদের যাচ্ছে না, 3 এককে 3 বেশি হয়ে যাচ্ছে, তো আমরা 22 মিলিয়ে নিই। 3-এর নামতা পড়ে আমরা 22কে ভাগ করি, 22-এর কম নিব কিন্তু 22-এর বেশি নিতে পারবো না, আর মিললে তো মিলিয়ে দিব। এখন 3 6 18, 3 7 21 হয়, 3 7 21, 3 8 24, আমরা 3 7 21 নিব, 3 8 24 বেশি হয়ে যাবে তাই নিব না, 3 7 21। 2-এর থেকে 1 বিয়োগ গেলে হয় 1। উত্তর ভাগফল 7 ভাগশেষ 1। তারপরে 8 নাম্বারটা করব। দুইয়ের নামটা পড়ব আমরা। এখন 2 দিয়ে 3কে ভাগ করব, কারণ এক সংখ্যা যাচ্ছে। 2 1কে 2, 3-এর থেকে 2 বিয়োগ গেলে হয় 1, 5 নামবে। আমরা জানি 7 দুগুণে 14, 8 দুগুণে 16 বেশি হয়ে যায়, তাই 7 দুগুণে 14 নিব। 5-এর থেকে 4 গেলে হয় 1। আমি সবগুলো অঙ্ক সমাধান করে দিলাম। আমি কিন্তু অনলাইনে ভিডিও কলের মাধ্যমে পড়াই, তোমরা যারা চাও আমার কাছে পড়তে পারো। তোমাদের কোন কোন পেজ অঙ্ক লাগবে কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবে। লাইক দিলে বুঝবো যে তোমাদের আমার ভিডিও ভালো লাগে, তখন আরও বেশি ভিডিও বানাবো। আর লাইক না দেখলে তো বুঝবো যে তোমাদের ভালো লাগে না, তখন আর বানাবো না। তাই একটা লাইক অন্তত দিয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।